জমি নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিরোধ মেটানোর কথা ছিল সালিশে, কিন্তু সেই সালিশের নামে জমির আসল মালিককে 2 লাখ টাকা চাঁদা দাবি করলেন বিচারক ও আওয়ামী লীগ নেতা বাবুল জোয়ারদার। চাঁদা না দেওয়ায় ফাঁদ পেতে শুরু করেন মামলা বাণিজ্য। বাবুল জোয়ারদার আমাদের গ্রামবাসী যেভাবে মামলা দিয়ে হয়রানি করেছে, আমরা চাই না কেউ এরকম মামলায় হয়রানি হোক। বাবুল জোয়ারদার এই কাজটা ঠিক করে নাই। দীর্ঘদিন ধরে জমির মালিকানা নিয়ে বিরোধ চলছিল মোকাদ্দেস হোসেন পিয়ার ও প্রতিবেশী সজীব এবং বিদ্যুতের মধ্যে। এই বিরোধ মেটানোর জন্য সালিশ বসানো হয় গ্রামের স্থানীয় মাতব্বর বাবুল জোয়ারদারের নেতৃত্বে। সালিশে জমির দলিলপত্র যাচাই বাছাই শেষে পিয়ারকে তার জমির মালিকানা বুঝিয়ে দেওয়া হয়। সজীব ও বিদ্যুৎ সালিশের সিদ্ধান্ত মেনে নেন, কিন্তু এখানেই থেমে থাকেনি ঘটনা। বাবুল জোয়ারদার সালিশের পক্ষে রায় দেওয়ার বিনিময়ে পিয়ার থেকে 2 লাখ টাকা চাঁদা দাবি করেন, কিন্তু পিয়ার প্রতিবাদ করলে তাকে হুমকি দিয়ে মামলা করানোর বন্দোবস্ত করেন আওয়ামী লীগ নেতা বাবুল। কিছুদিন পর সেই মামলা দায়ের করেন বাবুলের চাচাতো ভাই তুহিন। যে আমার এই একজন ভূমিদস্যু আছে এই গ্রামে, নাম বাবুল জোয়ারদার। আমি এই গ্রামের সবাইকে উপস্থিত ডাকি এবং একটা সালিশের মাধ্যমে জানতে চাই যে আমার কাগজ অনুযায়ী আমার জমিটা সম্পূর্ণ আছে কিনা। তখন গ্রামবাসী সবাই বসাবসি করে দেখে যে আমার পাশে পড়শির বাড়িতে আমার বেশ 16 শতক জমি বেঁধে যায়। এরপরে ঘটনাটা হচ্ছে তারা বিচার করে এবং বাবুল জোয়ারদার প্রকাশ্যে সবার সামনে বলে যে এই কাগজের মধ্যে চুল পরিমাণ ঢোকার মতো কারোর ক্ষমতা নেই। এরপরে কিছুদিন পরে সে আমাকে 2 লাখ টাকা দাবি করে। যখন 2 লাখ টাকা আমি দিতে ব্যর্থতা স্বীকার করি, তখন সে আমাকে মিথ্যা হয়রানিমূলক 2টা মামলা দায়ের করে। পিয়ার মামার কাছে আমার জমি বাদে গেছিল, তার কাছ থেকে বসাবসি করে তার কাছ থেকে আমরা কিনে এনেছি। তার সাথে আমার কোনো বিরতি নেই, আমরা কোনো মামলা করিনি আর কোনো বিষয়ে জানিনি। সালিশে বলেছিল যে এই জমিতে পিয়ারের এই জমিতে কুরুল ঢুকতে পারবে না, কিছু হবে না, এই জমি পিয়ারের। স্থানীয়রা জানায়, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মির্জাপুর গ্রামের মোকাদ্দেস হোসেন পিয়ারের 17 শতক জমি দীর্ঘদিন ধরে ভোগ দখল করে রাখেন প্রতিবেশী সজীব ও বিদ্যুৎ। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ। সেই বিরোধে সুবিধা নিতে চাঁদা দাবি করেন বিচারক নিজেই। মামলার বাদী বলছেন, দাদির জমির অংশ পেতে পিয়ারের নামে আদালতে মামলা করেছেন তিনি। এদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মাতব্বর ও আওয়ামী লীগ নেতা বাবুল জোয়ারদার। আমার জায়গা জমি নিয়ে আমি মামলা করেছি, বুঝেছেন? আমার জায়গা জমি না হলে একজনের মামলা করা যায় ভাই। পিয়ার ভাই আমার শরিক না, তাহলে আমার শরিকের জমিটা কেমন খাচ্ছে কন তো? তাহলে আমার দাদির সম্পত্তি, ও কিভাবে খায়? ও আমার শরিক না। আমি হচ্ছে মানুষের চাঁদা দেওয়া লোক, আমি চাঁদা দেওয়া লোক নাকি? আমার এই কথাই পৃথিবীর বুকে কেউ বলতে পারবি? ওসব বাজে কথা, ইসলামী কথা। আর জমির মামলা হচ্ছে আমার চাচাতো ভাইয়ের সাথে আমি দেবো, আমি কারোর পক্ষে না। জমির আদালত আছে, আদালত রায় দিবি কি হবে কি হবে। এটা আপনি প্র্যাকটিক্যালে আসেন, আমি থাকবো, তখন জিজ্ঞেস করেন। জমি সংক্রান্ত বিরোধ মেটানোর নামে ক্ষমতার অপব্যবহার। সাধারণ মানুষ হয়ে উঠছে নির্যাতনের শিকার। আইনের রাজত্ব নিশ্চিতে সঠিক তদন্ত ও দ্রুত বিচার চায় মির্জাপুর গ্রামবাসী। মোরশেদ আলম, সময়ের আলো।